আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদা থেকে 50 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আজকের শিক্ষা বৈঠকে আমাদের ইমানের মান, তাৎপর্যপূর্ণ আমাদের ইমান এবং মুসলমানিত্ব, এটাকে বুলন্দ করার জন্য আজকের এই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী নরসদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক শিক্ষা বৈঠকে, ইংলিশে বলা হয় টিএস, ট্রেনিং স্কুল শিক্ষা বৈঠক, সম্মানিত ইউনিয়ন জামাতের আমির মাওলানা ইমদাদুল হক, সম্মানিত ইউনিয়ন জামাতের সেক্রেটারি এবং আজকের এই শিক্ষা বৈঠকের পরিচালক জনাব মাওলানা ইমদাদুল হক বাদশাহ সহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং কর্মী ভাইরা, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এই সমস্ত লোকেরা আবারও কি নতুন করে সেই জাহিলি সমাজের রাজনীতির দিকে ফিরে যেতে চায়, যে রাজনীতির কবর রচনা করা হয়েছে কোরআনের মাধ্যমে। কোরআন নাজিলের পরে জাহিলিয়াতের কোনো রাজনীতি মুসলমানদের কাছে আর বেঁচে থাকার কোনো সুযোগ পাবে না। আপনি যখন ঈমান গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করবেন, তখন বিগত দিনের সকল রাজনীতি, সকল মানবরচিত মতাদর্শ, এগুলোকে পায়ের তলায় পিষে মারতে হবে। একজন ইমানদারের কাছে এগুলো আর কোনো গ্রহণযোগ্যতা পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়, তখন অসংখ্য মানুষেরা কিন্তু বিশ্বনবীর হাতে হাত দিয়া ইসলাম কবুল করে মুসলমানদের দলভুক্ত হয়েছিল। বিশ্বনবীর হাতে হাত দিয়া যারা ইসলাম কবুল করেছে তাদেরকেই বলা হতো সাহাবী। কি বলা হতো জোরে বলুন? সাহাবী। এই সাহাবাদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। এক ভাগ ইসলামের শুধু ব্যক্তিগত যে ইবাদতগুলো আছে না, সামাজিক কিছু ইবাদত এবং ব্যক্তিগত কিছু, যেমন নামাজ পড়া, দান খয়রাত করা আছে না, বাপ মায়ের সেবা করা, সমাজের মানুষের সেবা করা, চুরি চামারি না করা, ব্যক্তি উদ্যোগ এবং সামাজিক উদ্যোগে যে কাজগুলো ইসলাম নির্দেশিত, এগুলোকেই তারা প্রকৃত ইসলাম হিসাবে গ্রহণ করল। আর সেই সময়কায়, সেই যে সময়, ওই সময়ে যে চলমান রাজনীতি ছিল, দল পার্টি ছিল, ওগুলোর মধ্যেই তারা নিজেকে জড়িয়ে রাখলো। মানে রাজনীতি ত্যাগ করলো না, শুধু ইসলামের ব্যক্তিগত ইবাদতগুলোই তারা কবুল করলো। কথা কি বুঝতে পারছেন? এটা গেল এক দল। নবীর হাতে হাতে ইসলাম কবুল করা আর এক দল সাহাবী, তারা আবার ইসলামের ব্যক্তিগত ইবাদতগুলোও কবুল করলো, সামাজিক ইবাদতগুলোও কবুল করলো, এবং ইসলাম যে একটা রাজনৈতিক কালজয়ী মতাদর্শ, সেটাকেও কবুল করলো, এবং বিগত জীবনের সকল রাজনীতি, সকল দল পার্টিকে চিরদিনের জন্য তারা
বিসর্জন দিয়ে দিল। কি দিল জোরে বলুন? তাহলে সাহাবাদের মধ্যে কয় ভাগ হয়ে গেল? যে ভাগটা রাজনীতির অঙ্গনটাকে বিসর্জন দিতে পারেনি, বিগত জীবনে তাদের যে দল পার্টি নেতা ছিল তাদেরকে ত্যাগ করতে পারেনি, তাদের উদ্দেশ্যে আল্লাহ পাকে এই আয়াতটা নাজিল করে দিয়া তাদের সামনে আল্লাহ পাক নিজের বক্তব্য, নিজের মতামত পেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি সেই জাহিলি যুগের মানুষের তৈরি করা সেই রাজনীতি, সেই অর্থনীতি, যে সেই সমাজনীতি, সেই রাষ্ট্রনীতি, সেই শাসন ব্যবস্থা, সেই দল, সেই পার্টি, সেই নেতা, সেই নেত্রী, এগুলোর দিকে তারা আবার যেতে চায়? ওগুলোর নাম তো জাহিলিয়াত। ওগুলোর নাম কি? ইসলাম ছাড়া সব কিছুই কি? জাহিলিয়াত। জোরে বলুন, ইসলাম ছাড়া সব কিছু জাহিলিয়াত। যে রাজনীতি ইসলাম অনুযায়ী হয় না, ওই রাজনীতিটাই কি? একটু জোরে বলতে পারেন না? সেই রাজনীতিটাই কি? জাহিলিয়াত। আমাদের বাংলাদেশে শুধু কোরআনের রাজনীতি তো আছে, অন্য অন্য রাজনীতি নাই তো নাকি? কোরআন কায়েমের আন্দোলন যে রাজনীতি, এটা ছাড়া আরো রাজনীতি আছে না নাই? সেটা কি দুর্বল না সবল? সেগুলোই তো ৭১ সাল থেকে এ পর্যন্ত বারবার ক্ষমতায় যাচ্ছে। যাচ্ছে কিনা তোর? এখন ক্ষমতার চেয়ারগুলো তো তাদের হাতেই বারবার ঘুরে ফিরে যাচ্ছে, যারা দলই তৈরি করেছে কোরআন বাদ দিয়া, যাদের রাজনীতিটাই হলো ইসলামী শরীয়তকে আমরা ক্ষমতায় যেতে দেব না, এ দেশ চালাবো আমরা মানুষের তৈরি করা বিধান দিয়া, মানুষের তৈরি করা সংবিধান দিয়ে আমরা দেশ চালাবো, এটাই হলো তাদের টার্গেট। ইসলামী রাজনীতি বাদ দিয়া সকল রাজনীতিকে জাহিলিয়াতের নাম দিলেন কে? আমরা দিলাম না, আল্লাহ দিল। এই দেখেন, আপা হুকমাল জাহিলিয়াতি, তারা কি? ওই সমস্ত লোক যারা আল্লাহ রসুলের হাতে হাত দিয়া ইসলাম কবুল করে সাহাবার মর্যাদা লাভ করল, তারা আবার নতুন করে ওই জাহিলিয়াতের রাজনীতির দিকে যাবে, এটা আল্লাহ মেনে নিতে পারেনি। কে মানতে পারে নাই? তা আল্লাহ যখন এটা মানতে পারতেছে না, তার আল্লাহ পাক এই বান্দা কি করবে বলেন আপনারা? তার এই ব্যক্তিগত ইবাদত বন্দেগী, তার এই সামাজিক ইবাদত বন্দেগী, এগুলো দিয়ে আল্লাহর দরকার দেখি? আল্লাহর তো এগুলোর প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশে যত মুসলমান, প্রায় ধরেন 12 কোটি বয়সপ্রাপ্ত মুসলমান আছে না? 12 কোটি, 12 কোটি মুসলমান তারা ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, এবং যারা কবুল করেছে আল্লাহকে রব হিসাবে, যারা রসুল হিসাবে বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহকে নবী বলে স্বীকার করেছে, যাদের একমাত্র বিশ্বাস হলো কোরআনের উপরে, সেই মুসলমানরা কি জাহিলিয়াতে রাজনীতি আজ করতেছে না এগুলো সব বাদ দিয়েছে? জাহিলিয়াতে রাজনীতি থেকে মুক্ত কয় পার্সেন্ট মুসলমান বলেন আপনারা? আপনার গ্রামের দিকে তাকালেই তো বুঝতে পারবেন, আপনার গ্রামে কয় পার্সেন্ট লোক ওই জাহিলিয়াতে রাজনীতি বাদ দিয়েছে? বাদ দিয়েছে কি? দেয় নাই। আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু মিনাল্লাহি হুকমা। এ হুকমা মানে কি? রাজনীতি বলো, শাসন ব্যবস্থা বলো, দল বলো, পার্টি বলো, নেতা বলো, এগুলো আল্লাহর কোরআন ছাড়া তোমার কাছে আর ভালো কোনটা আছে?